আর মাত্র কটা দিন বাকি, তারপরেই মায়ের আগমন ঘটবে মর্তে। আর মায়ের আগমনের জন্যে মর্তবাসীরা প্রস্তুতি নিচ্ছেন। সেই মর্তবাসীদের মধ্যে ত্রিপুরা রাজ্যে এই শারদীয় দুর্গোৎসবের আনন্দের হারটা ঠিক কতটুকু থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি। রাজধানী আগরতলাতে বেশ বড় বড় মণ্ডপসজ্জা, আলোকসজ্জা থেকে শুরু করে সেরার প্রতিমা আমরা দেখতে পাই। রাজধানী আগরতলার বেশ কয়েকটি বনেদি ক্লাব, বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ক্লাব এবারের বছরে মায়ের আগমনকে সাড়া জানিয়ে ঠিক কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা আমরা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সামনে তুলে ধরব। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলার মেলার মাঠ স্থিত একটি ঐতিহ্যবাহী শারদীয় দুর্গোৎসবের ক্লাব এগিয়ে চলো সংঘ। আর এই এগিয়ে চলো সংঘ এবারের শারদীয় দুর্গোৎসবে ঠিক কি বিশেষ থিম নিয়ে তারা পুজোর প্রস্তুতি নিচ্ছে সেটা আমরা জানবো। তবে আমার ঠিক পেছনে আপনারা একটা বিশাল আকারের মণ্ডপ দেখতে পাচ্ছেন, যে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে প্রায় 1 থেকে 1.5 মাস হলো। খুঁটি পুজোর পর থেকেই এই মণ্ডপের কাজ শুরু হয় এবং এই মণ্ডপটা আমরা যতদূর আপনাদেরকে দেখাতে পারছি, এই মণ্ডপের পরিসর কিন্তু অনেকটাই বড়, যেখানে দেখে বোঝাই যাচ্ছে যে হয়তো কোনো প্রাচীন মন্দির কিংবা প্রাচীন কোনো ঐতিহ্যবাহী রাজপ্রাসাদ তৈরি হতে চলেছে। আমরা জানবো ঠিক এবারে এগিয়ে চলো সংঘের মূল থিম কি রয়েছে, মণ্ডপ সজ্জায় তারা কোন মন্দির, কোন প্রাসাদকে ধরে কি আকৃতি তৈরি করার চেষ্টা করছেন। তাহলে আপনাদের জানাতেই হবে যে এই এগিয়ে চলো সংঘ এবছর তাদের মণ্ডপ সজ্জা কিসের উপর ভিত্তি করে করছেন। রাজস্থানের একটি রাজপ্রাসাদ, একটি রাজবাড়ি, এই রাজবাড়ির আদলেই তৈরি করা হচ্ছে এই মণ্ডপটি। এবং মণ্ডপে যে সকল কারিগররা কাজ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারেই তোড়জোড় কাজ চলছে। প্রায় সংখ্যায় অনেকজন কারিগররা রয়েছেন যারা প্রতিনিয়ত কাজ করছেন, এবং তারা কোথা থেকে এসেছেন, কাজ কবে থেকে শুরু করেছেন সবটাই আমরা জানবো। অনেকটা ব্যস্ত রয়েছেন তারা, এবং সেই ব্যস্ততার মধ্যেও আমরা যারা এখানে রয়েছে, যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন, এই মণ্ডপ সজ্জার দায়িত্ব যারা নিয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কারিগর রয়েছেন আমাদের সাথে, একটু ওনার সাথে কথা বলবো। আপনি কি এখানকার? আচ্ছা, কতজন কারিগর মিলে কাজ করছে? লোক আছে 30-35 জন। আপনারা কি সারাদিন ধরেই কাজ করেন? রাত 9টা অবধি। কবে শুরু হয়েছিল? প্রায় এই তো 20-22 দিন হলো। আচ্ছা, কি তৈরি হচ্ছে এবারের পুজোর আকর্ষণ কি? এবারের আকর্ষণ যে সামনে ব্যানার লাগানো আছে। রাজবাড়ি তৈরি করছেন আপনি? রাজবাড়ির মতো একটা মন্দির আর কি, মন্দির, রাজবাড়ি না মন্দির। মোটামুটি কতটুকু মানে বাঁশ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মণ্ডপ সজ্জায় প্রচুর একটা বড় আকার দেওয়া হচ্ছে। আপনি কি মূল কারিগর? না না, মূল কারিগর না। আপনি আছেন এখানে? ও এখানে নাই, অন্য জায়গায় বন্দি শিখেছে, আরও কাজ আছে আমাদের, বন্দি শিখেছে। এটা মোটামুটি কিভাবে তৈরি হবে, কি কি লাগবে এখানে? আর এই পিলাই লাগবে, বাইরে কাপড় হবে, মডেল আছে, মডেল আসছে সব কলকাতা থেকে। আলোকসজ্জাটাও কি আপনারাই দেখছেন? না, ওটা আলাদা, কলকাতা থেকে আসছে। আপনারা কোথা থেকে এসেছেন? নবদ্বীপ। নবদ্বীপ থেকে। প্রত্যেক বছরই তো ত্রিপুরাতে আসেন, কাজ করেন, তো এই কোম্পানিতে বহুদিন আছে ওটা, হিরোদ্বীপ কোম্পানি। আর এই মূর্তির কাজ, প্রতিমার কাজ কে করছেন? এটা অন্য লোকে করছে। তো মোটামুটি 20 থেকে 30 জন কাজ করছে প্রত্যেকদিন। আর কদিন লাগবে সময়? পূজার যে কদিন বাকি আছে সব কদিনই লাগবে। আবার এরপরে রাত্রে কাজ করতে হবে, 9টায় হবে না। এটা কি রেডিমেড কাজ নাকি আপনারা নিজেরা তৈরি করছেন? আমরা তৈরি করছি। সবটা শুনলেন আপনারা যে প্রায় 20 থেকে 30 জন কারিগর রয়েছেন এখানে যারা মণ্ডপ সজ্জার কাজ করছেন, তৈরি হবে। তারপর তারা নবদ্বীপ থেকে এসছেন, তার আলোকসজ্জার আলাদা কাজ হবে। এখানে আরও প্রচুর কাজ বাকি রয়েছে, যা আগামী
হয়তো 20 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এই যে এত বড় একটা মণ্ডপ তৈরি হচ্ছে এগিয়ে চলা সংঘে, যেটা রাজস্থানের একটা রাজবাড়ি, একটা রাজপ্রাসাদের ওপরে, রাজপ্রাসাদকে কেন্দ্র করে অনুকরণে তৈরি করা হচ্ছে। এবং এখানে কিন্তু এই সম্পূর্ণ যে কাজগুলি রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাঁশ এবং কাঠের ব্যবহারে এক একটা আলাদা আলাদা করে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এবং সেগুলি পরবর্তী সময় এক এক করে সেখানে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হবে। একজন কারিগর এখানে আমাদের সাথে কথা বলবো। আপনি কি ত্রিপুরার? তো আপনি, আপনার দায়িত্বটা কি 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 কাজ করছেন? কাঠের কাজ করা। মোটামুটি কদিন থেকে শুরু করেছিলেন? আমরা শুরু করেছি 16 তারিখ থেকে। তো মোটামুটি আর কদিন লাগবে এগুলো বানিয়ে শেষ করতে? বানিয়ে শেষ করতে প্রায় আমরা লাগবে 20 দিনের মতন লেগে যাবে, 18-20 দিন। এই যে আপনারা কাজগুলো করছেন অনেকটাই সূক্ষ্ম কাজ আমরা দেখতে পাচ্ছি, কাঠের কাজ করা। তো এগুলোই পরবর্তী সময় আপনার পুরো স্ট্রাকচারটা লাগবে এক এক করে নাকি? পরবর্তী সময় এগুলো লাগে বা কিছু চেঞ্জ করা হয়, চেঞ্জ করতে হয়। আপনি একাই কি কাজ করছেন? না, আমাদের সাথে আরও লোক আছে। দেখতে পাচ্ছেন যে প্রথমে এদিকে কাঠের কাজ চলছে, অন্যদিকে আবার মণ্ডপের ভেতরে কাজ চলছে, বাঁশবেতের কাজ চলছে। পুরো মণ্ডপটা আপনারা, আমি একটু মণ্ডপের ঠিক পেছনের দিকটা দেখানোর চেষ্টা করব, যে দুদিকে দুটো গম্বুজ রয়েছে এবং মধ্যিখানে একটা রাজপ্রাসাদ যেমন হয়, একটা রাজবাড়ি যেরকম হয়, সেই রাজবাড়ির অনুকরণে একটা বিশাল পরিসর নিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই মণ্ডপটি। এবং বিগত প্রায় 2-3 বছর যদি আপনারা দেখেন, তাহলে 2-3 বছরের মধ্যে এত বড় মণ্ডপ নিয়ে এগিয়ে চলো সংঘের এই কাজ, বিগত 2-3 বছরের কথা, এত বড় একটা মণ্ডপ সাজসজ্জা তৈরি করা, তাও আবার রাজস্থানের একটি রাজবাড়িকে অনুকরণ করে। দেখার বিষয় যে দর্শনার্থীদের কতটুকু মন কেড়ে নেয়। মণ্ডপের পর এবার আমরা চলে যাব প্রতিমার দিকে। মণ্ডপ সজ্জা আপনারা দেখলেন, এবার মৃৎশিল্পী, মৃৎ কারিগরদের কাজ আপনারা দেখুন। যদিও বা অনেকটাই প্রায় কাজ বাকি রয়েছে, শুধুমাত্র মায়ের মূর্তি, মা দুর্গা থেকে শুরু করে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকেয়, তাদের যে ছাঁচটা সেটা তৈরি করা হয়েছে, প্রতিমার ছাঁচটা তৈরি করা হয়েছে এবং সেখানে মুখ ঢেকে রাখা হয়েছে যতক্ষণ না পর্যন্ত সেখানে চক্ষুদান হচ্ছে বা মহালয়ার দিন পেরোচ্ছে, ততদিন পর্যন্ত এটাকে আড়াল করে রাখার চেষ্টা চলছে। তবে একটা বিশাল আকৃতির প্রাসাদ, বিশাল আকৃতির মণ্ডপ এবং ঠিক এভাবেই বিশাল আকৃতির প্রতিমা তৈরি করা হচ্ছে। এগিয়ে চলো সংঘ, যা ঐতিহ্যের সঙ্গে একটা ঐতিহ্যবাহী ক্লাব হিসাবে পরিচিত এবং শারদীয় দুর্গোৎসবে তাদের এক এক বড় বড় বাজেটের পুজো আমরা দেখে থাকি। তবে এবছরের বাজেট কেমন রয়েছে এবং দর্শনার্থীদের জন্য আর কি কি থাকছে সমস্তটা আমরা জানবো। পুজো কমিটির যিনি সেক্রেটারি রয়েছেন তিনি আমাদের সাথে রয়েছেন। প্রথমে আগাম শুভেচ্ছা আপনাদেরকে। এগিয়ে চলো সংঘ, এটা একটা ঐতিহ্যবাহী নাম রাজ্যের মানুষের জন্য এবং এবছর যেটা আমরা দেখতে পাচ্ছি, বিগত প্রায় 2-3 বছর পর এত একটা বিশাল বড় একটা মণ্ডপ এবং প্রায় অনেক খুঁটিনাটি কাজ এর মধ্যে রয়েছে। তো বাজেটটা ঠিক কত? আগের থেকে অনেকটাই বেশি নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমাদের ধারাবাহিকতা পূজার 2-3 বছর ধরে ভালো পূজা করছি আমরা। তো এই বছর আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে করছি। তো বাজেট আমাদের আনুমানিক 30 লাখ টাকা আমাদের বাজেট। আর অ্যাকচুয়ালি আমাদের ওই খরচাটা হয় বেশিরভাগ ওই গরিবদের উপর বস্ত্র বিতরণ করা, যেটা পঞ্চমীর দিন আমরা করে থাকি। প্রায় 600 গরিবদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করে থাকি। তারপর নবমীর দিন আমাদের একটা অন্নভোগ হয়, যেটা আমাদের যারা চাঁদাদাতা আছে এলাকার মধ্যে, বর্তমান থেকে আপ টু প্যারাডাইচমণি পর্যন্ত যারাই আমাদের চাঁদাদাতা আছে, বাড়িঘর, দোকানপাট সব মিলে আমাদের একটা অন্নভোগের আয়োজন করা হয় নবমীর মধ্যে। সেটা মোটামুটি 2-2.5 হাজার লোক আমাদের হয়। তো ওই সময়ের মধ্যে আমাদের খরচাটা বেশি একটা চলে যায়, সেই জন্য আমরা প্যান্ডেল আর ওই প্রতিমার উপরে বাজেট একটা বেশি করতে পারি না। কিন্তু বিগত 3-4 বছর ধরে আমরা ওই প্যান্ডেল আর প্রতিমার দিকে বাজেট বাড়িয়েছি। সেই অনুযায়ী এবার রাজস্থানের একটা প্রাসাদের আদলে এবার আমাদের প্যান্ডেল করা হচ্ছে। আর চন্দননগরের লাইটিং থাকবে, আমাদের পেছনে একটা পুকুর আছে, ওই পুকুরটার মধ্যে এবার চন্দননগরের বিশেষ কিছু আকর্ষণ লাইটিং থাকবে। আর রাস্তাঘাটে তো লাইটিং থাকবেই। আর এই আচ্ছা, তো এই যে 30 লক্ষ টাকার বাজেটের মধ্যে মৃৎশিল্পী বা কারিগর শিল্পী প্রত্যেকেই পশ্চিমবঙ্গ থেকে আগত? হ্যাঁ, না, লেবারগুলি কলকাতার, পশ্চিমবঙ্গের, কিন্তু লোকাল হিরোদ্বীপ ডেকোরেটর করছে আমাদের প্যান্ডেল। আর মূর্তি করছে লোকালি জয়ন্ত চক্রবর্তী। আর লাইটিংটা করছে চন্দননগরের রাজু দাস।
তো এখানে কি পুরোটা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য, নাকি পুরোপুরি একটা বন্ধ রাজবাড়ি আমরা দেখতে পাবো? বন্ধ একটা রাজবাড়িই থাকবে, ইন আউট থাকবে, এদিক দিয়ে ইন করবে, আউট করবে ওইদিকে। আর এবার একটা বিশেষ আকর্ষণ থাকবে আমাদের, টোটালি ভেতরটা এসি হয়ে থাকবে, টোটালটা এসি থাকবে। এটা একটা বিশেষ আকর্ষণ আমাদের, যেই গরম পড়েছে সেই জন্যই দর্শনার্থীর জন্য ব্যবস্থা এবার ইন আউটের ব্যবস্থা থাকবে। আর আজকেও মিটিং গিয়েছে পুজো কমিটি নিয়ে, ডিএম সাহেব মিটিং করেছেন, যা যা ক্রাইটেরিয়া আছে, পুজোর নিয়ম পালন আছে, সবগুলি মেনেই আমরা প্যান্ডেল সব করেছি। তো আপনাদের চ্যানেলের মারফত আমাদের একটা আবেদন থাকবে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে, যে এবার আমাদের পুজো এসে দেখুন। বিগত 3-4 বছর যে ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি সেটাই আবার বজায় রাখতে চাইছি। আপনাদের অনুরোধ রইল, আপনারা এসে দেখবেন, আমাদের প্যান্ডেলে পুজো দেখবেন। একেবারেই আপনারা শুনলেন যে এগিয়ে চলো সংঘ তাদের এই বছরের পুজোর কি রয়েছে, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা থেকে শুরু করে কি ভাবনায় রাজ্য এবং বহির্রাজ্যের যারা শিল্পীরা রয়েছেন, কারিগররা রয়েছেন, তাদের সাহায্যে কিন্তু রাজস্থানের একটি রাজপ্রাসাদের আদলে এই পুরো মণ্ডপটি তৈরি করা হচ্ছে। থাকছে এয়ার কন্ডিশনের ব্যবস্থা, যেখানে দর্শনার্থীরাদের যাতে বেগ পেতে না হয়, তার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান। এখনকার মতো বিদায় নিচ্ছি, ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।